পাঁচ রকমের স্পেশাল মশলা দিয়ে আজকে চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্টে আমরা যে চিলি চিকেন খাই সেই চিলি চিকেনে এই 5 রকম স্পেশাল মশলাটাই ব্যবহার করে। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বোনলেস চিকেনের ওপর 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নুন, পরিমাণ মতো আদা, রসুন, ভিনিগার, সয়া সস আর একটা ডিম ফাটিয়ে ভালো করে মেখে রেখে দেবো। 1 ঘন্টার মতো ভালো করে মেখে রেখে দেবো যাতে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। চিলি চিকেনে যে স্পেশাল মশলাটা ইউজ করব সেটা দেখতে হলে অবশ্যই এই রেসিপিটা দেখতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো 1 ঘন্টা পর কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে কিছু চিলি চিকেনের জন্য যে ভেজিটেবলস লাগে সেগুলো নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন কুচি আর নিয়েছি একটু পেঁয়াজ কলি। এবার একটা সসটা রেডি করব। তো 3 টেবিল চামচের মতো দিয়ে দেবো টমেটো কেচাপ, 1 টেবিল চামচের মতো দেবো চিলি সস, 1 টেবিল চামচের মতো সয়া সস, অল্প জল দিয়ে গুলে নেব। একসঙ্গে 3টে সস মিশিয়ে রেখে দিলে রান্নাতে দেওয়ার সময় খুব সুন্দর হয়, অসুবিধা হয় না। এবার স্পেশাল মশলাটা দেবো। এটা হলো 5 রকমের সেই স্পেশাল মশলা নিয়েছি মৌরি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর ছোটো এলাচ। এটাকে একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, ভাজলে মশলাগুলোর গন্ধ সেটা চলে যাবে। হালকা একটু ভেজে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। তো মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। মাংস ভাজা হয়ে গেলে সেই তেলেতে রসুন কুচিটা আর আদা কুচিটা দিয়ে ভালো করে ভাজা করে নেব, একদম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা, সেটাকেও দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এবার দিয়ে দেবো সেই সসটা, যেই সসগুলো জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও একটু জল দিয়ে এটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার যে চিলি চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারকে গুলে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা যখন একটু ফুটে উঠবে, সেই ভাজা মশলাটা যেটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিলে আলাদাই একটা ফ্লেভার হয় চিলি চিকেনের মধ্যে, যেটা স্বাদ আর গন্ধে অতুলনীয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।